Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হে দীনবন্ধু, হে করুণার সিন্ধু, হে কৃপা সিন্ধু, হে দয়াময়, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার নবীনকে ফিরিয়ে দাও। আমি নবীন ছাড়া এক পাও চলতে পারবো না। নবীন আমার প্রাণ, নবীন আমার নয়নের মণি, নবীন আমার জীবনের একমাত্র সম্বল। দিনের বন্ধু তুমি, ওগো দয়াময়, জানি না আবার কবে আসবে, একে একে সব হয়ে গেল পর, বলো আপন বলে কে জানবে। দিনের বন্ধু তুমি, ওগো দয়াময়, জানি না আবার কবে আসবে, একে একে সব হয়ে গেল পর, বলো আপন বলে কে জানবে, বলো আপন বলে কে থাকবে। দিনের বন্ধু তুমি, ওগো দয়াময়, জানি না আবার কবে আসবে, একে একে সব হয়ে গেল পর, বলো আপন বলে কে থাকবে, আর আপন বলে কে থাকবে। পৃথিবীতে শুধু একা ওগো নিষ্কাম পৃথিবীতে শুধু আমি একা, পৃথিবী
পৃথিবীতে শুধু একা নিষ্কাম পৃথিবীতে একা দয়াময় জানি না আবার কবে আসবে একে একে সব হয়ে গেল পর বলো আপন বলে কে থাকবে আপন বলে কে থাকবে আপন বলে কে থাকবে বলো আপন বলে কে থাকবে দেখা দাও ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো যে লীলাটি আপনাদের চরণে নিবেদন করছি লীলাটির নাম হলো ভক্তের ভগবান যথা ধর্ম তথা জয়। দেখেন শত চেষ্টা করলেও ভগবানের প্রেমের জলে আমরা সবাই ভিজতে পারি না। একটা প্রমাণ দেখেন, একটা মানুষ শত শত বৎসর ভজন করল কিন্তু ভগবানের সেই অপরূপ গর্ববিরম্বিত রূপকে দর্শন করতে পারল না। কিন্তু কোনো ভক্ত আছে ক্ষণিকের জন্য ভজন সাধন করে ভগবানকে পেয়ে গেল। তাহলে কি বোঝা গেল যে ভগবানের প্রেমের জলে আমরা এ জগতে কেউ ভিজি আর কেউ ভিজি না। ইচ্ছা করলেও ভগবানের জলে ভেজা যায় না। তার জন্য কর্ম করতে হয়, তার জন্য সুফল ফলাতে হয়, তার জন্য সঠিক পথে চলতে হয়। জীবনের একটাই মাত্র পথ, একটাই মাত্র সম্বল, একটাই মাত্র দিক। ভগবানের প্রেমের জলে ভিজতে গেলে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সঠিক পথে পরিচালনা করতে হবে, নিজেকে নিজের মতো করে মানুষের মতো করে গড়তে হবে। যারা মানুষ, যারা এ জগতে মানুষের ধর্ম পালন করে, যারা জীবন দিয়ে মানুষের উপকার করে এসেছে, যারা জীবনকে বলিদান দিয়েছে, যারা জীবনের বিনিময়ে কিছু প্রত্যাশা করেনি, তারা মানুষ যারা পৃথিবীতে হয়েছেন তাদের মনে আছে তারা প্রভাতে উঠেই ভগবানের চরণে সেবা করেই, তারা কীর্তন শুরু করেই, ভগবানের চরণে প্রণাম করেই তবে গৃহের আনুষঙ্গিক কর্ম তারা শুরু করে। কিন্তু যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু মানুষের কর্ম করে না, মানুষের ধর্ম পালন করে না, মানুষের ধর্ম বজায় রাখে না, ভগবানের যা সেবার বস্তু তা গ্রহণ করে না, ভগবানের যা আচার আচরণ তা কখনো পালন করে না, তাদের কথা তো দূরের কথা। তারা শুধুমাত্র নিজের কথা ভাবে আর তারা জানে এ জগতে আমরা যা করব সেটাই হবে শ্রেষ্ঠ, সেটাই হবে শেষ কথা। আমি যদি আপনাদের সংসার চালাই তবে না সংসার চলবে, আমি যদি না চালাই সংসার চলবে না। আমি যদি সংসারের পথ দেখাই সংসার সেই পথে চলবে,
না হইলে সংসার চলবে না। এই মানসরূপী অপদার্থের জন্য আজকের আমরা এই দুরবস্থার সম্মুখীন হয়েছি। দেখেন, অতি বাস্তব কথা আপনারা শুনে নেন। বংশ অনেক বড়, বংশের সুনাম অনেক, কিন্তু বংশে এক একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করে। আপনারা জেনে থাকবেন, সেই কুলাঙ্গারের জন্য এত দিনের বংশের স্বীকৃতি নিমিষেই ধ্বংস হয়েছে। আজকে শাহজাহানের সংসার, বাবরের সংসার কত সুনামের সংসার, সম্রাট বলে তাদের পৃথিবীর মানুষ পরিচিত। সেই সংসারে একজন কুলাঙ্গার জন্মগ্রহণ করলো, নাম তার ঔরঙ্গজেব। নিমিষেই এতদিনের কৃতকর্ম ধ্বংস হয়ে গেল। একটা বৃক্ষকে ছোট থেকে জল দিয়ে, ফল দিয়ে, তার সার বীজ দিয়ে আস্তে আস্তে বড় করে তাকে ফল ধরাতে হয়। কিন্তু কিছু না কিছু অপরাধের জন্য সেই বৃক্ষে যদি কোনো এক শাখায় যদি বিষ ফল যদি ঝুলতে দেখা যায়, সে বৃক্ষের তলায় মানুষ কোনোদিন আসবে না। সে বৃক্ষের ফল কোনোদিন মানুষ সেবা করবে না। দেখে, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম। পৃথিবীর এই একটাই ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম। আজ এই ধর্মের কলঙ্কিত হয়ে গেছে। আজ এই ধর্মের অস্তিত্ব আমরা বজায় রাখতে পারছি না। আমরা ধর্মের এক একটা শিখা হয়ে, ধর্মের এক একটা শিখণ্ডী হয়ে আমরা ধর্মটাকে বেঁধে রাখতে পারছি না। ধর্মটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে শুরু করেছি। একের পর এক বিধর্মের মানুষ, একের পর এক অত্যাচারী মানুষ আমাদের ধর্মের উপরে অকথ্য অত্যাচার করে আমাদের ধর্মের যারা শ্রেষ্ঠা, আমাদের ধর্মের যারা কর্মকর্তা, তাদের ব্যাখ্যাকে অপব্যাখ্যা বলে প্রণাম করে, অপব্যাখ্যা বলে প্রণাম করে, অপব্যাখ্যা বলে পরিচয় দিয়ে চিরদিনের মতো হিন্দু সনাতন ধর্মকে বিলুপ্ত করতে চলেছে। খুব সাবধান। বড় দুঃখের কথা একটা কেন জানে? মানুষ অপরাধ কখন করে? মানুষের যখন অর্থ থাকে, মানুষের যখন ধন দৌলত থাকে, মানুষের যখন ক্ষমতা থাকে, তখন মানুষ মানুষকে কখনো মেনে নিতে পারে না। মানুষ মানুষকে তুচ্ছ জ্ঞান করে। দেবতা দূরের কথা, জন্ম দেয়া বাবাকেও পর্যন্ত ছাড়ে না। সংসার জীবনের একটা জাজ্জল্য প্রমাণ। বাবা মা দিন রাত খাটে সংসারে, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। 5 বিঘা জমি ছিল বাবা। ছেলেটা পড়াশোনায় ভালো বলে মুক্ত হস্তে মা বাবা এক এক করে 5 বিঘা জমি বিক্রি করে দিল। 10 জনের একটা ছেলে হয়েছে। ছেলেটা আইপিএস অফিসার হলো। সমাজের মানুষ কত ধন্যী ধন্যী করে। ছোট্ট পাতার কুটির ছিল, ছেলেটি 10 তলা বিল্ডিং করলো। 10 তলা বিল্ডিং এর 20টা ঘর হলো। যার অবদান, যার কৃপায় আজকে সে 10 তলা স্টেটের মালিক। বিভিন্ন দেশে 10-10টা সম্পত্তি ঘটলো।
এমন নরাধম সন্তান, যার কৃপাতে 10 তলা বিল্ডিং এর মালিক, যার কৃপাতে তিনি আইপিএস অফিসার, সেই ভগবানকে রাখার জায়গা হলো না। বড় দুঃখের কথা, কোথায় রাখলেন জানেন? সিঁড়ির তলায় একটা ক্যালেন্ডার ঝুলিয়েছে বাবা। বৈষ্ণব বলছে, ওরে যাহার কৃপাতে, যাহার করুণাতে আজ তুই 10 তলা বিল্ডিং এর মালিক, তোর 20টা ঘরে 10টা অ্যালসেসিয়ান কুকুর পুষে রেখেছিস, কিন্তু যার করুণায় আজ তুই সমাজের একটা জায়গা পেয়েছিস, তাকে সিঁড়ির তলায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখলি। মনে রাখিস, যে তোর কর্মকর্তা, যে বিধির বিধান লেখে, যে বিধাতার শ্রেষ্ঠ দান দিয়েছে, তার মাথার উপরে দিন দিনান্তে যদি হাজার হাজার বার পদাঘাত করিস, মনে রাখিস এই দুঃখ একদিন তোর ভুরি ভুরি হয়ে তোর জীবনে বোঝা হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। ছেলেটির নাম হলো অজয়। বাবা মা পাশের ঘরেতে আছেন, ছেলে বৌমা যে ঘরে থাকে তার পাশের ঘরে, আর সিঁড়ির কতগুলো ঘর আছে সেখানে অ্যালসেসিয়ান কুকুরগুলো থাকে। বাস্তব জগতের কথা। ছেলেটি একদিন বাবাকে ডেকে বলল, বাবা শোনো না, তোমাদের তো বয়স হয়েছে, তোমাদের তো একটু নিরিবিলিতে বিশ্রাম করার সময় দিতে হবে। তা তুমি তো জানো রাত হলেই আমার কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকে, তোমাদের প্রাণ ভরে ঘুমাতে দেয় না, তা আমাকে দেখার জন্য ডাকে। বাবা শোনো না, ও বাবা, তা আমি বলছিলাম তুমি কিছু মনে করো না। ও মা শোনো, তুমি কিছু মনে করো না, ওই সিঁড়ির কাছে একটা ঘর আমি সুন্দর করে সাজিয়ে দেবো, ঘিরে দেবো, ওইখানে তোমরা যদি থাকো, আর আমার পাশের ঘরে যদি আমার কুকুরগুলো রাখি, তাহলে আরও রাত্রে তোমায় ঘুম ভাঙাবে না। ভালো করে ভাববেন, ভবেরও আসে কৃষ্ণ নামে, ঠাকুর কি বাপেলা, কত কি দিলাম দয়া। ভবেরিয়া আসে কৃষ্ণ নামে, ঠাকুর কি বাপেলা, কত বা দিলাম দয়াময়, কত বা দিলাম দয়াময়। হে দয়াময়, আমি জানি না আমি আমার ছেলের কাছে এটুকু আশা করব আমি ভাবিনি। সে কৃষ্ণ ঠাকুর আমি কে বাপেলা, কত
বাদিলাম দয়াময়, কত বাদিলাম দয়াময়। হবে আসে কৃষ্ণ নামে, বলো আমি কি বা পেলাম, কত বাদিলাম দয়াময়, কত বাদিলাম দয়াময়। কৃষ্ণ প্রাণের ঠাকুর, কৃষ্ণ আমার ভগবান। ও গো কৃষ্ণ আমার প্রেমের ঠাকুর, কৃষ্ণ আমার ভগবান। কৃষ্ণ আমার প্রেমের ঠাকুর, কৃষ্ণ আমার দয়াময়। ও গো কৃষ্ণ আমার প্রেমের ঠাকুর, কৃষ্ণ আমার ভগবান। ভবের আসে কৃষ্ণ নাম, আমি কি পেলাম, কত বাদিলাম দয়াময়। হবে আসে কৃষ্ণ নামে, বলো কি বা পেলাম, কত বাদিলাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি কত বল হরি। বাদিলাম দয়াময়, কত বাদিলাম ভক্তমণ্ডলী, দয়াময়। ভক্তবতী মায়েরা, কথা হলেই চলো কি বলেছিলাম, ভগবানের প্রেমের জলে এ জগতে কেউ ভেজে আর কেউ ভেজে না। দেখেন, আমি নূরপুর থেকে গান ছেড়ে আসি, সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বৃষ্টিতে প্যান্ডেলের সমস্ত লাইটগুলো খসে খসে পড়ে গেছে, গান হয়নি, অর্ধেক হয়েছে, বন্ধ হয়ে গেছে। আমি রানাঘাটাতে বায়না নিয়েছি আজকে, ওখান থেকে যদি ফোন করে বাপনবাবুকে জানাতাম যে বাপন আমি ওখানে যেতে পারছি না, আমাকে ক্ষমা করো, এখানে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু আপনার রানাঘাটাতে কোনো বৃষ্টির ছিটে ফোঁটা নেই। আপনাদের মতো হাজার হাজার ভক্তবৃন্দ, আপনারা আমার প্রতি কি ভালো দৃষ্টান্ত নেবেন? আপনারা অনেকেই বলবেন রাজেশবাবু একটা ঠক, রাজেশবাবু একটা প্রতারক, রাজেশবাবুর কোনো চরিত্র ঠিক নেই। আমাদের এতগুলো মানুষকে অপেক্ষায় রেখে আজকে সেখানে অন্যত্র হয়তো কোথাও ভিজিটিং বেশি পেয়েছে, সেখানে পালিয়ে গেছে। কিন্তু আপনাদের কোনো আত্মীয় বন্ধু বান্ধব যদি ডায়মন্ড নূরপুর থেকে থাকে, আপনারা ফোন যোগাযোগে যদি জানতে পারেন
যে হ্যাঁ ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বজ্রাঘাত হয়েছে, তাই রাজেশবাবু আসতে পারেনি। এ থেকে বুঝলেন কি? এ থেকে বোঝা গেল কাল বৈশাখী মেঘের জল যেখানে হয় সেখানে বৃষ্টি হয়, সেখানকার মানুষ ভেজে। আর যেখানে কাল বৈশাখী মেঘের জন্ম হয় না, সেখানে বৃষ্টি হয় না, সেখানকার মানুষ ভেজে না। তাহলে এ জগতে কাল বৈশাখী মেঘের জলে যেমন কেউ ভেজে আর কেউ ভেজে না, ঠিক তেমন আমার আধ্যাত্মিক জগতে, আমার প্রেমময় হরির জগতে, এই জগতে, এই সুধাময় অমৃতময় পৃথিবীতে কেউ ভেজে আর কেউ ভেজে না। এখনো সময় আছে। দেখেন, চোখ থাকতে চোখের মূল্য বুঝতে শেখো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। শক্তি আছে, শক্তিকে অপব্যবহার করবেন না। শক্তি হলো তোমার অমৃত, সমৃদ্ধ শক্তি হলো তোমার সুধা। এই শক্তিকে যদি তুমি কবলিত করতে পারো, তোমার জীবন সুখী, তোমার সংসার সুখী, সমাজ তোমাকে মাথায় করে রাখবে, এতে কোনো সন্দেহ নাই। ভগবান তোমাকে দেবত্বের আসন দিয়ে সারা কাল মানবের দরবারে তোমাকে পুষ্পাঞ্জলির অর্ঘ্য দিয়ে মানুষ তোমাকে পূজা করবে। নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেন অনেক কষ্ট করে হরিবাসরে বসেছেন, হরিনাম শুনতে এসেছেন। জানি না, কর্ম হলো একমাত্র সংসারের সম্বল। যে যেমন কর্ম করবে তার ফল তেমনই তাকে ভোগ করতে হবে। কারোর কর্মের অপরাধের জন্য কেউ ফলের ভাগীদার হবে না কোনোদিন। আজকে অধীর আগ্রহে হরিনাম শুনতে এসেছেন। হরিনাম বাসনে বসে হরি প্রেমামৃত রস যদি না আস্বাদন করতে পারেন, তাহলে হরির পুণ্য অর্জন আপনারা করতে কখনোই পারবেন না। অনেক জায়গাতে আছে এই অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান উপলক্ষে এই গ্রামের গ্রামান্তরের বাড়িগুলো আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে। তারা হরিনাম বাসরে তো আসা দূরের কথা, সিরিয়াল চালিয়ে কখনো গীতা এলএলবি দেখছে, কখনো তীরন্দাজ দেখছে, এমন করে আনন্দ অনুষ্ঠানে মত্ত। কিন্তু সুধামৃততে ছড়িয়ে গেল অনাদি আদি গোবিন্দের প্রেমামৃত রস যে রানাঘাটা সংসারে ছড়িয়ে গেল, সেই প্রেমামৃত অমৃত বাণী তারা কখনো গ্রহণ করতে পারল না। তাহলে তাদের জীবন কখনো কোনো দিন সুখী হতে পারে না, কোনোদিন তারা সুখের সংসার দেখতে পারে না। সুখ তো ক্ষণিকের আনন্দ, সংসার তো ক্ষণিকের সৃষ্টি। এই ক্ষণিকের সৃষ্টি সংসারে নিয়ে আমরা এত মাতামাতি করি, আমরা এত লাফালাফি করি, আমরা এত আমার আমার করে আঁকড়ে ধরি। কিন্তু না, সেই পরম শক্তি, সেই পরম ব্রহ্ম যে আমাদের দুর্দিনের সঙ্গী, যে আমাদের জীবনের একমাত্র সম্বল, যাকে নির্ভর করে আমরা ভবনদী পারাপার করব, সেই শক্তিকে আমরা চিনতে পারলাম না, সেই শক্তিকে, ভগবান শক্তিকে আমরা বুঝতে চাইলাম না। তাকে ভজন করার মতো শক্তি আমাদের হলো না, ইচ্ছাও হলো না। জীবনে মনে রাখবেন, তোমার সংসার, আমার সংসার সুখের হবে যদি ভগবানকে তুমি আহ্বান করতে পারো, ভগবানকে যদি মনের মতো করে সেবা করতে পারো। অনেক দিন থেকে আপনারা কীর্তন শুনছেন, অনেক দিন থেকে কীর্তন বাসরে কীর্তন বসে শুনছেন। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী। দেখেন, ভালোবাসা যদি পৃথিবীতে না থাকতো, তোমার আমার মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাহলে ভগবানকে কোনোদিন বেঁধে রাখা যেত না। শক্তি সম্পদ দিয়ে, অট্টালিকা দিয়ে ভগবানকে বেঁধে রাখা যায় না। ভগবানকে বাঁধার একটা মাত্র নিয়ম, একটা মাত্র উপায় আছে, ভালোবাসা। ছোট্ট একটি গল্প আপনাদের শোনাই। মধুময় শ্রীধাম বৃন্দাবনে অষ্টসখী রাধারানী, ললিতা, বিশাখা, চম্পাকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুন্দরী, সুদেবী, সুঠামা, এই অষ্টসখীকে নিয়ে প্রেমের সংসার চলে। একদিন এই যমুনার তীরে বসে অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী গল্প করছে।
এমন সময় ললিতা বলছে, এই রাধে, রাধে রে, শুনেছি তোকে ভালোবাসে, প্রাণের চেয়ে প্রাণাধিক ভালোবাসা ভগবান কৃষ্ণ তোকে ভালোবাসে। সেই জন্যই তো ভগবানের হাতের বাঁশি তোর নামে সাধলো। আচ্ছা বলতে পারিস, তোর নামে যদি সাধলো তাহলে তোর এত কলঙ্কিত করলো, যাবতের মানুষ তোকে রাধা কৃষ্ণ কলঙ্কিনী এমন দুচ্ছা করে, এমন কুকথা বলে, তা তোকে যদি ভগবান ভালোবাসলো তাহলে ভগবান তোর এই কলঙ্ক মোচন করে না কেন? ভালো কি তুই একাই বেসেছিস? ভালো আমরা বাঁচতে শিখিনি, আমরাও ভালোবেসেছি। তুই কেমন ভালোবেসেছি জানি না, ভালো যদি তোকে বাসার মতো বাঁচত তাহলে তোর কলঙ্ক মোচন করতই। তোর মতো ভালোবাসতে আমরা শিখিনি। অমন জায়গায় আমরা যদি থাকতাম, এই যমুনার জলে গলায় দড়ি দিয়ে মরতাম। ধিক্কারের উপরে ধিক্কার, ক্রোধান্বিত বাণীর উপরে বাণী, আঘাতের উপরে আঘাত, এমন করে রাধারানীকে জর্জরিত করে ফেলল। তারা যে যার মতো ছুটতে ছুটতে গৃহেতে রওনা হলে। এমন সময় যমুনার তীরে বসে, কদম্ব তলে বসে শ্রীমতী রাধারানী প্রাণ ভরে কাঁদে। তাই তো, আমি যদি ভগবানকে ভালোবাসি, আমি যদি ভগবানকে প্রেমের শিহরে যদি বেঁধে রাখতে পারি, তাহলে ভগবান আমার মনের বাসনা, আমার যন্ত্রণাটুকু তো অনুভব করবে। যাবটের মানুষ আমাকে কলঙ্কিত করলো, যাবটের মানুষ আমাকে কুকথা বলল, যাবটের মানুষ আমাকে ধিক্কার দিল, ভগবান তো আমার জন্য কোনো চিন্তা করলো না, ভগবান তো আমার জন্য কোনো কিছুই ভাবলো না। তবে আমি চিরদিনের মতো এই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। আমার বিশাখা বলে গেলেন, তবে যাওয়ার আগে আমি আমার ভালোবাসার মানুষের কাছে দুটো প্রশ্ন করব। এই দুটো প্রশ্ন করেই পৃথিবী থেকে চিরতরের মতো বিদায় নেব। শত শত ভক্তবৃন্দ আছেন, 532 বৎসর ধরে এই কীর্তনের রোল চলছে। আপনারা পরীক্ষিতের আসন দখল করে বসে আছেন, আমার চেয়ে অনেক জ্ঞানী। আপনাদের কাছে আমি চাইব সুফলের, উত্তরের আশায়। দুটো প্রশ্ন রাধারানী যে করবেন, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের থেকে আমি চাই। যদি না পারবেন আমাকে বলবেন, আমি আপনাদের সম্মুখে বলে যাব। ভক্তের ভগবান শ্রীমতী রাধারানী যমুনার তীরে বসে কাঁদে, কানাই 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 বলে, সুন্দরলা গিরিধারিলা বৃন্দাবন বিহারে, সুন্দরলা বিহারি বৃন্দাবন বিহারি সুন্দরলা গিরিধারিলা সুন্দরলা
হ্যালো আজ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একেবারে আসিয়া ওগো দেখা দাও তুমি আগে বারা একটু অনুধ্বনি একটু সংধ্বনি নিদাই গৌর হরি ও গো দেখা দা হরি তুমি একেবারে আসে অগো দেখা তুমি আগে বারাসিয়া ও গো দেখা দাও হরি কাপিত পরাণ কেন বৃন্দাবন বিহারী গৌর হরি ও গো বৃন্দাবন বিহারী দেখা না একেবারে দেখা রাধে এসেছো এসেছো ঠাকুর তুমি এসেছো আমার ডাকে তুমি সাড়া দিয়েছো রাধে কেন কি কারণে তোমার নয়নের জল ঝড়ো ঝড়ো হয়ে গঙ্গার জলে স্রোতের মতো ভেসে চলেছে কেন কেন তুমি কাঁদছো তুমি বোঝো না তুমি নাকি ভক্তের ভগবান তুমি বোঝো না ঠাকুর তুমি যদি আমাকে এত ভালোবাসো তুমি যদি আমাকে প্রাণের চেয়ে প্রাণাধিক ভালোবাসা ওরা যে আমাকে কলঙ্কিত করলো ওরা যে আমাকে কটূক্তি করলো তুমি নাকি আমাকে কোনোদিন তোমার হৃদয়ে ঠাঁই দিলে। তবে আমি ঠিক করেছি তবে আমি চিরদিনের মতো একটা প্রতিজ্ঞা করব ঠাকুর তোমার চরণ ছুঁয়ে তোমার চরণে প্রতিজ্ঞা করব আমি দুটো প্রশ্ন তোমার চরণে রেখে যাব ঠাকুর এই প্রশ্নের উত্তর যদি না তুমি দিতে পারো সম্মুখে যমুনার জলে আমি প্রাণ বিসর্জন বলো রাধে আমি সদা সর্বক্ষণ আমি তোমার কাছে তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি দেখেন মাতৃ সকল ভক্তবৃন্দ ভালোবাসার পরিচয় নির্বাক দর্শকের মতো
কি বলছেন? আচ্ছা 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 বাবা, ক্যাসিওটা বাজাও। ঠিক আছে, একটু কম বাজাও, কম বাজাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু কম বাজাও, বাজিও একটু কম বাজিও। হ্যাঁ, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা, কোনো ভালোবাসা পৃথিবীতে স্থায়িত্ব নেয়। এখানেই পরিচয় দিয়ে গেলেন শ্রীমতী রাধারানী। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। দেখেন, ভগবানের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন উত্তরের মুখোমুখি দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী যমুনার তীরে পাগলিনীর মতো এলায়িত কেশে দু চোখে অবারিত ধারা ঝরঝর করে বক্ষ ভেসে যায়। ঠাকুর, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমার জীবনের জীবন হয়ে থাকি, আমি যদি তোমার পথের পথিক হয়ে থাকি, আমি যদি তোমার প্রাণ হয়ে থাকি, আমি বুঝবো আমি কতটুকু তোমাকে ভালোবেসেছি, কতটুকু তোমার ভালোবাসার প্রতিদান তুমি আমাকে দিয়েছ। বলো বলো ঠাকুর, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দাও। বলো না, বলো না রাধে, কি বলতে চাইছো বলো। প্রাণ ভরে চিৎকার করে নির্জনে নিরিবিতে গভীর রজনীতে চিৎকার করে ভগবানের গলাটা জড়িয়ে ধরে প্রাণের আবেগে বলতে চাইল, বলো ঠাকুর, আমার একটা প্রশ্ন, আমি তোমার কোথায় আছি? আমি পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। পাগলের মতো ঠাকুর তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কেন জানো? যাকে জীবনের সব কিছু দিয়ে দান করলাম, যার জীবনে যাকে ছাড়া পথ চলতে পারিনি, যাকে ছাড়া কিছু অন্য সেবা করতে পারেনি, আমি পাগলের মতো তার পিছু পিছু পাগলের মতো ছুটেছি। আমি পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কবে তুমি আসবে, কবে তুমি আসবে আমার দ্বারে, ধন্য হবে জীবন
তোমারি পরশে। বলো বলো কবে তুমি আসিবে, আমারি দ্বারে ধন্য হবে জীবন তোমারি পরশে। তোমারি আশা পথ পানে যে, তোমারি আশায় আমি পথ পানে আর কত কাল আমি কাঁদব। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, হারিয়ে গেল জীবনে ও গো ভগবান, ও গো দয়াময়, হে ভগবান। ঠাকুর, বলো ঠাকুর, আমার প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিন। এই যমুনার তীরে আমি তোমার কোথায় আছি? আমি তোমার কোথায় আছি? বলুন ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, আপনাদের কাছে এই প্রশ্নের জবাব চাইছি। যমুনার তীরে রাধারানী ভগবানকে প্রশ্ন করেছিল, ঠাকুর আমি তোমার কোথায় আছি? বলতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন, গলাটা জড়িয়ে ধরেছি দুবাহু দিয়ে, নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। ভগবান ভগবান নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে আপলক নয়নে। অবাক নয়নে মৃদুস্বরে বলল, রাধে তুমি আমার সূক্ষ্ম সূক্ষ্ম দ্বারে আছো, তুমি আমার রক্তের ধারায় স্রোতের মতো বইছ, তুমি আমার নয়নের দৃষ্টি শক্তি, তুমি আমার জীবনের একমাত্র সম্বল, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া এ জগতে আমি একেবারে স্তব্ধ। বা দুটো জড়িয়ে ধরো, বলো না বলো না ঠাকুর, আর একটা প্রশ্ন, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। আমি তোমার কোথায় নেই? বলো ঠাকুর, আমি তোমার কোথায় নেই? আঁচল দিয়ে পা দুটো জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করে কাঁদলো। অনাদিরাদি গোবিন্দ ভগবান, যিনি সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম, যিনি দিনের দয়াল দীনবন্ধু, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদে, যাকে পাওয়ার জন্য, যাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ যুগ যুগ ধরে ভজন সাধন করে, সেই অনাদিরাদি গোবিন্দের নয়ন থেকে রক্তপাত হচ্ছে। রাধে, এখানে তো আমার স্তব্ধ হতে হয়। রাধে, তুমি যখন জানতেই চাইছো, তুমি যখন শুনতে চাইছো, জেনে রাখো রাধে,
আমার জীবনের শেষ চাওয়া পাওয়াটা তুমি জেনে রাখো, আমি তোমার ভাগ্যে নেই, তোমার ভাগ্যে। ভবিরও আসে ভগবান, তুমি জীবনের সমস্ত কিছুকে উপেক্ষা করতে পারো, মনে রেখো রাধে, মানুষের সুখের দিনে যদি না আমি পাশে থাকি, তবে দুঃখের দিনে আমি মানুষের সঙ্গে হতে কোনো দিন আমি আমার কর্তব্যবিহীন হই না। আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি, ভুলে কি যাবে না তুমি, সবার হৃদয়ে ঠাঁই দিও মোরে, তোমাকে রাখিও না। আমি সবার পিছনে আছি, বলো ভুলে কি যাবে বলো তুমি, ওগো ভুলে কি যাবে তুমি, সবার আড়ালে ঠাঁই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি। আমি সবার পিছনে আছি, আমি সবার পিছনে আছি। ভুলিতে পারিনি আমি, ওগো একে একে সব দেখো হারালো আমার, শুধু ভুলিতে পারিনি আমি, সবার আড়ালে ঠাঁই দিও মোরে, আমাকে রাখিও না তো। আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি, ভুলে কি যাবে তুমি, দেখা দেখা নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী বড্ড পরে হয়ে গেল, সাথে পাচ্ছি মিলি নিজ দ্বারেতে বসিয়া
কীর্তন করহু সবে হাতে তালি দিয়া। এটি হলো চৈতন্য চরিতামৃতের দিব্যবাণী, ভগবানের দিব্যবাণী। বলছে সন্ধ্যার প্রারম্ভে গোবিন্দ মন্দিরে বসে স্ত্রী পুত্র সন্তানাদিকে নিয়ে একত্রিত বসে হাতে তালি দিয়ে কীর্তন করো। কীর্তন করলে ভগবানের কি হয় তা বলতে পারবো না, তবে তো আমাদের জীবনে, মানব জীবনে সবচেয়ে বড় ক্রোধ কমে যায়। সন্তানরা নিজে সঠিক পথে চলতে শেখে, তাদের চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে নিবেদন করব, অনেক কর্মের ফলে যখন আপনাদেরকে একত্রিত করতে পেরেছি, তাহলে আপনারা আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে একটু কীর্তন করবেন। করতে চান? দেখবেন একতাই মহৎ বল। জীবনের শিক্ষিত সমাজে আজকের যে এত অধপতন, আমরা যত শিক্ষিত হয়েছি, আমাদের উচিত সমাজ সংসার তো অনেক উঁচু জায়গায় পৌঁছাবে, কিন্তু শিক্ষার পেছনে যত স্ট্যান্ডার্ড হয়েছি, আমরা পৃথিবীতে তত উলঙ্গ হতে পেরেছি, উলঙ্গ হয়ে গেছি। আমাদের চলাফেরা, আমাদের বেশভূষা, আমাদের কথাবার্তা আমাদের সমাজকে কলঙ্কিত করে ফেলেছে। আমরা মানুষের ধর্ম বজায় রাখতে পারছি না, আমরা মানুষের মতো চলাফেরা করতে পারছি না, আমরা ঈশ্বরকে ভজন সাধন তো দূরের কথা। বিজ্ঞান মাথা চড়া দিয়ে উঠেছে, বিজ্ঞান আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। পায়ের তলার মাটি কিনে নিয়েছে, মাথার তলার ছাদ ফেলে দিয়েছে। আমাদের মানব জীবনের আর চলাফেরার কোনো রাস্তা রাখলো না। তবে বৈষ্ণব সমাজের একটা নিয়ম চিৎকার করে সাধু গুরু বৈষ্ণব জানিয়ে দিয়ে গেছেন, বিজ্ঞান আমাদের সর্বস্ব নিয়েছে, কিন্তু আমাদের প্রাণটা কেড়ে নেয়নি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই আছেন আপনারা কার্তিক মাসে হরিনাম করেন তো? কার্তিক মাসে 1 মাস ধরে হরিনাম করেন তো? সেই হরিনাম করবেন আপনি, আপনার গ্রামে কিছু সংখ্যক মানুষকে নিয়ে হরিনাম করবেন। আমি বলছি, আপনার হরিনামের প্রতিধ্বনি পাশের গ্রামে যখন পৌঁছাবে, তারা একত্রিত হয়ে হরিনাম করবে। এমন দিক বিদিক হয়ে পৃথিবী জুড়ে যখন সন্ধ্যার প্রারম্ভে কীর্তন শুরু হবে, সেই কীর্তনের আওয়াজে, সেই কীর্তনের প্রতিধ্বনিতে ভগবানের তৈরি, ভগবানের সৃষ্টি, বিজ্ঞানের সেই মাথার ছাদ, বিজ্ঞানের মাথার ছাদ আপনাদের প্রতিধ্বনিতে ফেটে যাবে। পায়ের তলার মাটি দ্বিভাগ হয়ে যাবে। তখন আপনারা মুক্ত, তখন আপনারা স্বাধীন, তখন আপনারা স্বেচ্ছাচারিতাভাবে সুন্দরময় পৃথিবীতে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে নিতে পারবেন। নিতাই গৌর হরি। তাই একে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে আপনারা সঙ্গীত করবেন। তবে মনে রাখবেন, হাতে তালি দিয়ে, সাথে পাচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহু সবে হাতে তালি দিয়া। ভগবান হাতে তালি দিয়ে কীর্তন করতে বললেন, তা আপনাদের হাতের ফাঁক আছে তো? বেশ 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 বেশ। কিন্তু কলিযুগের মানুষ তো আমরা, কলিযুগের মানুষ যা কর্ম করে সব পাপ নামে খচিত হয়, আর সেই পাপের ফলে আমরা রোগ শোক যন্ত্রণা মতিভ্রম হয়ে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াই। ফাঁক কেন নেই বললাম? ফাঁক আছে কথা বলার অর্থ কি, কেন বলতে চাইলাম ফাঁক আছে? আমার কলিযুগের মানুষ তো আমরা, যখন সুযোগ আসে, যখন সময় আসে, ভগবানকে সেবা দেওয়ার যখন সময় আসে, আমরা তখন কাজের দোহাই দিয়ে পালিয়ে যাই। এটা ঠিক না? বাবার বাড়িতে গুরুদেব এসেছে, বাবা বৌমাকে বলছে, ও বৌমা, 1 পাত্র জল নিয়ে এসো না। 10 বছর পরে গুরুমশাই বাড়িতে এসেছে। বৌমা তো একটু ইয়ং, বৌমা বাবাকে জানালো, ও বাবা, তোমার ছেলে অফিসে যাবে, রান্না বান্না এখন তো শেষ করতে পারিনি, আমার হাতে কোনো ফাঁক নেই, আমি বড় ব্যস্ত। সময় যখন এলো গোবিন্দকে সেবা করা, কলির মানুষ হাতের ফাঁক নাই বলে পালিয়ে গেল। তাই জিজ্ঞাসা করলাম, আপনাদের হাতে ফাঁক আছে তো? বেশ, ফাঁক যদি থাকে
হাতে তালি দিয়ে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সঙ্গীত গাইবেন, যা বাংলার প্রাণ ফিরিয়ে দেবে। সবই তো আপনাদের জানা। মনে রাখবেন, আমি একা গাইছি, আপনারা হাজার মানুষ গাইবেন।